রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অফিস সহায়ক রুমে এখনও ঝুলছে বঙ্গবন্ধুর ছবি সহ লাগানো স্টিকার। সেই ব্যানারে লেখা রয়েছে শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, যৌন হয়রানি এবং নারী শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনার নাম কি? আমি বিক্রম। কোন পোস্টে আছেন এখানে? আমি কম্পিউটার অপারেটর। আচ্ছা, কম্পিউটার অপারেটর। এই যে 5ই আগস্টের পর যে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার যে লোগো টোগোগুলো সবগুলো সারা বাংলাদেশে কিন্তু উত্তোলন হয়েছে, তা আপনার প্রতিষ্ঠানে এখনও যে ব্যানারে আছে কেন, এটা একটু বলবেন প্লিজ। এটা ঠিক আছে, এটা সরকারি, আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকারি নিয়ম অনুযায়ী এটা বিষয়টি রিমুভ করা উচিত। আর আমরা অবশ্যই সব আমাদের অফিসের সব জায়গার থেকে সেটা সরাই ফেলছি। হয়তো ভুলবশত ওটা ওখানে রয়ে গেছে, ওটা অতটা খেয়াল করে নিয়ে। আচ্ছা, ওটা রয়ে গেছে। পাশাপাশি আপনার টেবিলে দেখেন, যে টেবিলে আপনার টেবিলেই যে ইয়ে আছে, এটা কি বলে ভিজিটিং কার্ড, দেখেন ভিজিটিং কার্ডেই দেখেন বঙ্গবন্ধুর ছবি এবং ইয়ে আছে। এগুলো তো আসলে আপনার সরা উচিত ছিল, তাই না? এগুলো সরানো উচিত ছিল, কিন্তু আমাদের এই নতুন করে এখন পর্যন্ত এই না দেওয়ার কারণে এইগুলো ব্যবহার আপাতত বন্ধ আছে, কিন্তু সরানো উচিত ছিল। তাই এটা কি অবশ্যই বহির্ভূত কাজ হয়েছে কি না? এটার জন্য অবশ্যই আমি দুঃখিত। আসলে আমি এতদিন এটা এইভাবে খেয়াল করি নাই। এই ছোটো আকারে যেহেতু ছবিটা ছোটো আকারে আছে, তো এইভাবে আসলে খেয়াল। আচ্ছা, এই প্রতিষ্ঠান এটার নাম কি এবং এটা কার অধীনেই চলছে? এটা হলো ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আচ্ছা, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। আচ্ছা আচ্ছা। আপনারা কি সরকারিভাবে আমাদের মেডিকেলে নিয়োগপ্রাপ্ত না? না, আমাদের হচ্ছে এটা হলো কয়েকটা সেক্টর মিলে এখানে কাজ হয়। একটা হচ্ছে পুলিশ আছে এখানে। আচ্ছা আচ্ছা। পুলিশের সেক্টর যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা, আমাদের ডাক্তার যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসা, এবং আমাদের যে নার্স আছে তারা হচ্ছে সেবা পরিদপ্তর থেকে। আর বাকি যে আমাদের ডিএনএ ল্যাব আছে, যেটা ডিএনএ টেস্ট হয়, সেটা হচ্ছে ডিএনএ ল্যাব ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে। আর আমরা যারা এখানে আছি, আমরা কয়েকজন আছি, তারা হচ্ছে আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগপ্রাপ্ত। আর এই প্রজেক্টটা মূলত মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এটাকে কোঅর্ডিনেট করতেছে, লিডিং করতেছে।